রাত অব্দি তো সব ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? চেনার চেহারাও অচেনা লাগছে। কাল রাতে যখন বাবা রোদকে বলল যে তাকে দেখতে আসবে, তখন ভেবেছে হয়তো অসুস্থ তাই কেউ আসবে, তাই কিছু বলেনি। পরে জানতে পারলো তার বিয়ের কথা বলা হচ্ছে। মাথা যেন থম মেরে গেল। মাকে জিজ্ঞেস করলো, ফলাফল একই, এটাই নাকি বিয়ের সময়। বাবার সাথে রোদ তেমন ফ্রি নয়, তাও সাহস করে বাবাকে না করেছিল, কিন্তু লাভ হয়নি। গভীর কণ্ঠে আর চাহনিতে থমকে গেল রোদ। ফিরে এলো রুমে। কান্না করেও কোনো লাভ হয়নি। অনেকক্ষণ পর মা রুমে এসে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? শুধু তো দেখবে, দেখলেই কি বিয়ে হয়? আমি জানি না, কিছু জানি না, কারোর সামনে যাব না আমি। রোদ, এমন করিস না। আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে, নাকি? তো এখন কেন? মাত্র মেডিকেল লাইফ শুরু হলো, তার আগে কেন শেষ করে দিতে চাচ্ছ? ছেলে তো পড়াবে। মা, কেন বুঝেও না বোঝার মতো করছো? ছোট থেকে যেভাবে বলেছো ওইভাবেই ছিলাম। নাও আই ক্যান্ট টু লিভ মাই লাইফ। দেখ রোদ, তোর বাবাকে তুই চিনিস। আর কিছু বলার আগেই চিৎকার করে রোদ বলল, কি পেয়েছো আমাকে? কেন এমন করছো? মেয়ের কণ্ঠ পেয়ে রুম থেকে বেরিয়ে এলো বাবা। জিজ্ঞেস করলো, এমন রিয়াক্ট করে কিছুই হয়নি। রোদ যেন তেতে উঠল। বাবাকে ভয় পাওয়া মেয়ে মুহূর্তেই যেন সব ভুলে গেল। বলল, সত্যি করে বলো তো, ওই তোমার বিজনেসে কোনো লস হয়নি তো? আর আমাকে বিয়ে দিয়ে ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবে না তো আমাকে? আর কিছু বলার আগেই সজোরে থাপ্পড় পড়ল রোদের গালে। হ্যাঁ, মাই মেরেছে। টন টন করছে তার গাল। দুর্বল শরীর যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এখনই হেলে পড়বে। বাবা মা কিছু না বলেই রুম ত্যাগ করে। রোদ তখন সব রাগ ফার্নিচারে ছাড়ে, চিন্তায় ডুব দেয়। আচ্ছা, কেমন হবে সেই লোক? মিষ্টির কি হবে? মিষ্টির কি হবে? ওকে কি দেখবো না আর? নিশ্চিত আমাকে স্বার্থপর ভাববে। ইয়াকটাও তো নেই, চট্টগ্রামে গেছে। কার কাছে সাহায্য চাইবো? আদ্রিয়ান ভাই। নামটি ব্রেনে আসতেই চমকালো রোদ। মিষ্টির সাথে শেষবার কথা বলার জন্য কল দিল আদ্রিয়ানকে। হ্যালো রোজ, বলো। নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা গেল না। হালে। ভাইয়া, এই কাতরতার ভরা কণ্ঠে ভাইয়া ডাকটা শুনে কেমন যেন লাগলো আদ্রিয়ানের। তবুও বলল, হালে মানে? মিষ্টি। আদ্রিয়ান বুঝতে পারে মেয়েটা কান্না করেছে, কিন্তু কিছুই বলে না সে। ও তো খেলছে বাইরে, আসলে কল করবো নে। বলেই ফোন রাখলো, কিন্তু আদ্রিয়ান কানে লাগিয়ে রেখেছে, কাটেনি সে। রোদের গুমোট কান্নায় যেন কলিজাটা কেঁপে উঠল তার। কিন্তু আদ্রিয়ান তো মায়া বাড়াবে না, তাই তো সে মিথ্যে বলেছে মিষ্টি যে রুমে নেই। লাল শাড়ি পরে সোফায় বসে আছে রোদ। মুখে নেই কোনো প্রসাধনী, শুষ্ক ঠোঁট। চোখ মুখ দেখেই যে কারোরই খারাপ লাগবে। কিভাবে কান্না করেছে বোঝা যাচ্ছে। ছোট বাচ্চাও বুঝবে যে রোদ রাজি নয়। কারো থেকে চোখ তুলে দেখেনি সে। সকাল থেকে না খাওয়া, তাই যেন বসে থাকতেও পারছে না। কারোর সাথে কোনো কথা বলেনি। সামনে বরপক্ষ বসা। ছেলের মা বাবা রোদকে অনেক আদর করলেন। সাথে দাঁড়িয়ে রয়েছে চাচাতো দুই বোন, ঈশা ও তিশা। ঈশা বড়, তিশা ছোট। চাচাতো ভাইও সামনে দাঁড়িয়ে। চাচা চাচি মা বাবা সবাই বসে আছে। ছেলে পক্ষ যেন ঠিক করে রেখেছে যে আজই নিয়ে যাবে তারা। মানে মানা যায় এসব? বাবা চাচা মা চাচাতো ভাই ঈশান তো পুরোই না করে দিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন রোদকে জিজ্ঞেস করলেন ছেলের বাবা, মা তুমি কি রাজি আজ যদি তোমাকে আমার মেয়ে করে নিয়ে যাই? হ্যাঁ। চমকে গেল সবাই। কেউ কিছু বলল না। স্বাভাবিক ছিল মাত্র একজন, সে হলো বর। কাজীও আনা হলো। ধ্যান ভাঙল রোদের যখন শুনল কাজীর মুখে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির নাম। বুকটা কেঁপে উঠল তার। এতক্ষণের নিচু করে রাখা মাথা তুলে সামনে তাকালো। থমকে গেল সব। চোখের পানিতে যেন ভেসে গেল সব। সামনে স্বয়ং আদ্রিয়ান বসা। চোখ রোদের দিকেই, তার কোনো ভাব নেই। ডুবে গেল রোদ ওই চোখের মাঝে। কাজে আবার তাড়া দিতেই পরপর তিনবার কবুল বলে উঠল রোদ। মাথা নিচু করে আবার বসে রইল। আদ্রিয়ানও তিনবার কবুল বলল। সবাইকে খেতে দেওয়া হলো। রোদের মা রুমে এলেন প্লেটে করে খাবার নিয়ে। সারাটা দিন মেয়েটা না খাওয়া। হ্যাঁ কর মা, আমি খাইয়ে দিচ্ছি। উত্তরে রোদ একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল।
তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। মায়ের বুকটা যেন আর্তনাদ করে উঠল। হাজার চেষ্টা করেও কেউ খাওয়াতে পারলো না। বিদায়ের সময় কাউকে কিছু না বলে রোদ চুপচাপ গাড়িতে উঠে পড়ল। রোদের মা শব্দ করে কেঁদে উঠলেন। আদ্রিয়ান জড়িয়ে ধরে আশ্বাস দিল। বাবাও নিঃশব্দে কাঁদতে থাকলেন। কাঁদলো সবাই, কিন্তু রোদ শান্ত। গাড়ি ছুটলো আপন গতিতে। আদ্রিয়ানের থেকে দূরত্ব বজায় রেখে বসে চোখের জল ফেলছে রোদ। আদ্রিয়ানও চুপ করে রইল, ভাবছে ভুল করে ফেললাম না তো। সারা রাস্তা কেউ কাউকে কিছুই বলল না। রোদও আর কান্না করতে পারছে না, শরীর সায় দিল না। তার মধ্যে যদিও আদ্রিয়ানের বাড়ি তেমন দূরে নয়, তবুও দূর। প্রাইভেট কারে উঠলে রোদ বরাবরই সিক হয়ে যায়, বমি পায়, কেমন যেন লাগে। একে তো 4 দিন যাবত অসুস্থ, তার উপর সারাটা দিন না খাওয়া, এর মধ্যে কান্না করে মাথাও ব্যথা করছে। আর এখন মরার উপর খাড়া এই গাড়ি, যেটাতে কখনো জার্নি করতে পারে না সে। অবশেষে গাড়ি থামলো। আদ্রিয়ান নেমে রোদের পাশের দরজা খুলে দিল। পেরিয়ে এলো রোদ। দাঁড়াতে পারছে না মেয়েটা, কেমন যেন লাগছে। এই বাড়িতে আগেও এসেছে, কিন্তু আজ যে এইভাবে আসবে তা কখনো ভাবেনি, কখনোই না। সবাই আগেই পৌঁছে গেছে, দরজায় অপেক্ষা করছে। রোদকে দেখেই দৌড়ে এলো মিষ্টি। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিল মেয়েটা, কারণ আদ্রিয়ান বলেছে আজকে ওকে অনেক বড় একটা সারপ্রাইজ দিবে। জারবার গলা পেয়ে রোদ চোখ তুলে তাকালো, কিন্তু স্পষ্ট কিছুই দেখলো না। শরীর আয় সাই দিল না, হেলে পড়লো রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি বুকে চেপে ধরলো। জারবা ভাবি বলে চিৎকার করে উঠলো। সবাই ব্যস্ত হয়ে পড়লো। আদ্রিয়ানও প্রচুর ভয় পেয়েছে। শুধুমাত্র ওর জন্যই রোদের এই অবস্থা। পাজা কোলে তুলে নিয়ে নিচের রুমে গেল। পেছনে সবাই গেল। বেডে শুইয়ে দিল রোদকে, পাশে নিজেও বসলো। পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। অবিরত ভাবি ভাবি বলে ডাকছে জারবা। সবাই বেশ চিন্তিত। আদ্রিয়ান তো রোদের এক হাত নিজের হাতের মুঠোয় পড়ে বসেই রইল। অনেকক্ষণ পর চোখ মেলল রোদ। আশেপাশে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো, যা অতি সন্তর্পণে মুছিয়ে দিল আদ্রিয়ান। মাকে খাবার আনতে বলল। সবাই পরিস্থিতি বুঝে রুম ত্যাগ করলো। আবারও চোখ বন্ধ করলো রোদ। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে দিল। রোদ কিছু বলতে চেয়েও বলতে পারলো না, শরীরে শক্তি নেই আর। আদ্রিয়ানের মা খাবার দিয়ে গেল। আদ্রিয়ান রোদকে ধরে উঠিয়ে হেলান দিয়ে বসালো। হাত ধুয়ে মুখের সামনে খাবার ধরলো। রোদ তখনও নিচে তাকানো। আদ্রিয়ান মুখ খুলে বলল, হা করো। রোদ খেয়ে নাও, তোমার শরীর দুর্বল। খাবার মুখের সামনে নিতেই ছটকা মেরে ফেলে দিল রোদ। রাগে শরীরে দাউ দাউ করে জ্বলছে তার। আদ্রিয়ান আবারও খাবার মুখের সামনে নিতেই রোদও একই কাজ পুনরাবৃত্তি করলো। এইবার তেতে উঠলো আদ্রিয়ান। রাগ করবে করুক, তাই বলে না খেলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। প্লেট সাইডে রেখে বাহু চেপে ধরে বলল, খাচ্ছ না কেন? কান্নায় ভেঙে পড়লো রোদ। বলল, কেন এমন করলেন? কি দোষ ছিল আমার? ধোকা দিয়েছেন আপনি, ধোকা দিয়েছেন আপনি। কেন বিয়ে করলেন? আমার সব শেষ করে দিলেন। কি করেছি আমি? মেরে ফেলুন আমায়, থাকবো না আমি এখানে। কেন এমন করলেন বলুন? কেন? আমি চাইনি বিয়ে করতে, তাহলে কেন এমন হলো? আমি তো এমন চাইনি, কেন এমন হলো বলুন? রোদের কান্নামাখা কণ্ঠের ব্যাকুলতা যেন আদ্রিয়ানকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। রোদও আর বলতে পারলো না। ক্লান্ত শরীর হেলিয়ে দিল আদ্রিয়ানের ওপর। আদ্রিয়ান আলতো করে ধরে আবারও মুখে খাবার দিল। না চাইতেও খেয়ে নিল রোদ। 4-5 লোকমা খাওয়ার পর আর খেতে পারলো না। আদ্রিয়ানও আর জোর করেনি। যতটুকু খেয়েছে তাই বেশি আদ্রিয়ানের কাছে। মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। বলল, আস্তে করে উঠো। শাড়িতে মেবি তুমি কমফোর্টেবল ফিল করছো না, চেঞ্জ করে নাও। আমি আমার বর্তমান লাইফেও কমফোর্ট ফিল করছি না, কিভাবে চেঞ্জ করব বলুন তো? দুর্বল গলায় বলল। আসো, আগে চেঞ্জ করো, বাকি কথা পরে। বলেই ধরে বেড থেকে নামিয়ে দিল। রোদ লাগেজ থেকে একটা ক্লাস ওয়ার টি শার্ট নিয়ে বলল, শাওয়ার নিবা না, ঠান্ডা লাগবে। জাস্ট হাত মুখ ধুয়ে বের হবা। আদ্রিয়ানের কথা মানবে না সে, তাই তো রোদ খাটতারার মতো গোসল করলো। কেন শুনবে ও আদ্রিয়ানের কথা? একটুকুও শুনবে না। আদ্রিয়ান কি ওর কথা ভেবেছে? হ্যাঁ, এইসব কথা ভাবতে ভাবতে বেরিয়ে এলো রোদ। থর থর করে কাঁপছে মেয়েটা। ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো সে। চোখ দিয়ে পানি পড়ছে। কেন এমন হলো? আদ্রিয়ান রুমে এসে দেখে রোদ রুমে নেই। ওয়াশরুমেও কোথায়? ভ্রু কুচকে কি যেন ভেবে বারান্দায় গেল। ফলক আর ফেলা হলো না আদ্রিয়ানের। রোদ না চিকন না মোটা, বরাবরই না দুষ নুদুস, মায়াবী তার চেহারা।
ঢোলা টি শার্ট আর প্লাজো পরা, চুল থেকে টুপটাপ পানি পড়ছে, গাল বেয়ে পড়ছে অশ্রুধারা, বাতাসে থেমে থেমে কেঁপে উঠছে। আদ্রিয়ান যেন হারিয়ে গেল মায়াবতিনীতে। হঠাৎ আওয়াজে ধ্যান ভাঙলো তার। দেখলো রোদ শাওয়ার নিয়েছে। না করার পরেও এই মেয়ে এমন করছে, তার মধ্যে বাতাসে দাঁড়িয়ে আছে। এমনিতেই শরীর ভালো না। ধমকে উঠলো আদ্রিয়ান। হঠাৎ ধমকে কেঁপে উঠছে রোদ। আদ্রিয়ানের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে থাপ্পড় টাপ্পড় দিয়ে বসবে। বাহু ধরে টেনে রুমে এনে চেপে ধরলো আদ্রিয়ান। না করিনি, তাও কেন শাওয়ার নিলা? আমার ইচ্ছা। রোদ, আগে বলুন কেন এমন করলেন? থেমে গেল আদ্রিয়ান। রোদকে বেডে বসিয়ে টাওয়াল দিয়ে সুন্দর করে চুল মুছিয়ে দিচ্ছে। হাঁটু সমান চুল তার। অনেকক্ষণ লাগলো মোছাতে। মুছিয়ে দিয়ে বলল, সময় হলে সব প্রশ্নের উত্তর দেব। বলেই লাইট অফ করলো। রোদের চিৎকারে তাড়াতাড়ি লাইট অন করলো। কি হয়েছে রোদ? আপনি লাইট কেন অফ করলেন? মানে আলোতে আমার ঘুম হয় না। কোথায় ঘুমাবেন আপনি? হোয়াট? এত বড় বেড দেখো না? মানে তাহলে আমি কোথায় ঘুমাবো? লুক রোদ, তুমি এখন আমার ওয়াইফ, সো উই ক্যান শেয়ার বেড। না না না, আমি আপনার সাথে ঘুমাবো না। রোদ দেখো, সিনেমা চলছে না এখানে, চুপচাপ ঘুমাও। ধমকে বলল। এরপর রোদ চুপ। আদ্রিয়ানও বেডে এসে শুয়ে পড়লো। রোদকেও টেনে নিজের পাশে শুইয়ে দিল। যদিও মাঝখানে ফাঁকা অনেকটা। আদ্রিয়ান কম্বলটা টেনে দিল রোদকে। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত রোদ বেশি মুহূর্ত জেগে থাকতে পারলো না, ঘুমিয়ে গেল। আদ্রিয়ানও বুকে টেনে নিল তাকে। মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে। ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে গেল। পাখিদের কিচির মিচিরে ঘুম হালকা হয়ে এলো আদ্রিয়ানের। আশেপাশে তাকিয়ে দেখতেই বাকি ঘুমটুকুও উড়ে গেল। চোখ যেন আটকে গেল। রোদের না জায়গা আর না ড্রেস, কিছুই ঠিক নেই। রোদের মাথা একদম বেডের কিনারে, পা একটা আদ্রিয়ানের উপরে। টি শার্ট কিছুটা পেটের উপরে উঠে আছে, প্লাজোও অনেকটা উপরে। আদ্রিয়ানের গলা শুকিয়ে যাচ্ছে যেন। এই মেয়ে ওকে পাগল করে ছাড়বে। দৃষ্টি ফিরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। আলগোছে ঠিক করে দিল ঘুমন্ত রোদকে। রোদের সাদা পেটটা যেন টানছে তাকে। চোখ ফিরিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেল আদ্রিয়ান। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে এলো আদ্রিয়ান। রোদ তখনও ঘুম। ভেজা চুল ছাড়া দিতেই পানির ছিটা পড়লো রোদের মুখে। বিরক্ত হয়ে আবারও ঘুম দিল। আদ্রিয়ান বিষয়টা লক্ষ্য করে আবারও একই কাজ করলো। রোদ বিরক্ত হয়ে বলল, পোটলা, তোকে আমি উগান্ডা পাঠাবো। আদ্রিয়ান আশ্চর্য হয়ে তাকালো। বলল, তুমি জানো আমি তোমার কত বড়, তাও তুমি আমাকে তুই তুকারি করছো? রোদ বেচারি ভুলেই গেছে ওর যে বিয়ে হয়ে গেছে। ও ভেবেছে ওর ছোট ভাই এমন করছে, তাই তো এটা বলল। কিন্তু সামনে তো আদ্রিয়ান। রোদ কিছুক্ষণ থম মেরে বসে সবকিছু বোঝার চেষ্টা করলো। আদ্রিয়ানও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ও বুঝতে পেরেছে যে রোদ ঘুমের মধ্যে এইসব বলেছে। অনেকক্ষণ পর রোদ নিজের অবস্থান বুঝতে পারলো। আদ্রিয়ান রোদের সদ্য ঘুম ভাঙা চেহারাটা দেখলো। কতটা মায়াবী এই মেয়ে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো আদ্রিয়ান। কেন ভুল করছে বারবার? ও তো আজও একই নারীতে আসক্ত। রোদ চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। এখন খেয়াল হলো যে আদ্রিয়ান জাস্ট একটা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভয় তাড়াতাড়ি চোখ ফিরিয়ে বলল, এই, হক চকিয়ে গেল আদ্রিয়ান। বলল, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আপনি এভাবে কেন? মানে কিভাবে? ড্রেস নেই আপনার? আদ্রিয়ানের এখন মনে পড়লো ও আসলে কি পরে আছে। তাই তাড়াতাড়ি কাবার্ড খুলে ড্রেস পরে নিল। বলল, যাও ফ্রেশ হয়ে এসো। মিষ্টি কোথায়? আছে, আগে ফ্রেশ হও। রোদ কিছু না বলে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। আদ্রিয়ান এখন পুরো রেডি। রোদ টাওয়াল দিয়ে মুখ হাত মুছে তা বারান্দায় মেলে দিল। রুমে আসতে দেখলো মিষ্টি আদ্রিয়ানের কোলে। মিষ্টি বলে ডাক দিতেই বলে উঠল, মাম্মা। রোদ ওকে নিজের কোলে নিয়ে নিল। বিছানায় বসে জড়িয়ে নিল নিজের সাথে। আদ্রিয়ান যেন এবার স্বস্তি পেল। ভেবেছিল রোদ যদি ওর রাগটা মিষ্টির ওপর ওঠায়, কিন্তু না, ও ভুল। মিষ্টি ওর দিকে তাকিয়ে বলল, বাবাই, থ্যাংক ইউ সারপ্রাইজের জন্য। আদ্রিয়ান হাসি দিল। রোদও কিছু বলল না। হুট করেই আদ্রিয়ানের চোখ গেল রোদের চুলের দিকে। হাঁটু সমান লম্বা আর ঘন তার চুল। যদিও কাল রাতে নিজেই ওর চুল মুছিয়ে দিয়েছিল, কিন্তু অন্য সময় সব চিন্তার মাঝে সে খেয়াল করেনি।
আদ্রিয়ানের এবার নাক ডুবাতে ইচ্ছে করলো ওই চুলে। পরক্ষণে নিজেকে ধিক্কার জানালো এইসব ভাবায়। মিষ্টির কথায় ধ্যান ভাঙলো আদ্রিয়ানের। বাবাই, মাম্মা এখন থেকে সব সময় থাকবে, তাই না? মা, তোমার মাম্মা এখানেই থাকবে। লাভ ইউ বাবাই। লাভ ইউ টু সোনা। এর মধ্যেই জারবা রুমে ঢুকে বলল, ভাইয়া, আম্মু ভাবিকে নিয়ে নিচে যেতে বলেছে। আসছি, তুই মিষ্টিকে নিয়ে যা। আচ্ছা। বলেই জারবা মিষ্টিকে নিয়ে বের হলো। আদ্রিয়ান রোদকে বলল, চলো নিচে। যাব না। কেন? আপনার কোনো কথা শুনতে বাধ্য না আমি। চলে যাব আমি এখান থেকে। চলে যাবে কথাটা যেন আদ্রিয়ানের বুকে গিয়ে বিঁধল। জোরে ধমকে উঠল সে। জাস্ট শাট আপ, আর একটা কথাও না। কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান ওকে বলল, চলো। ভয়ে ভয়ে রোদ বলল, চেঞ্জ করে আসি। কিছুক্ষণ ভেবে আদ্রিয়ান বলল, 5 মিনিট, গো ফাস্ট। রোদ লাগেজ থেকে একটা ফ্রক আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। বেচারি 5 মিনিটের মধ্যেই বের হয়ে আসলো। চুল রাতে শুকোনোর পর আর আঁচড়ানো হয়নি, তাই তাড়াতাড়ি আঁচড়াতে গিয়ে এত বড় চুলে আরও এলোমেলো করে ফেললো। তবু আদ্রিয়ানের ভয়ে একটা চায়না কাটা দিয়ে খোপা করে ফেললো। ওড়না মাথায় দিয়ে দেখলো আদ্রিয়ান বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়ানো। রোদকে দেখে বলল, চলুন এবার ম্যাডাম। রোদ মাথা নিচু করে আদ্রিয়ানের পেছনে গেল। নিচে নামতেই দেখলো সবাই খাবার সামনে বসে আছে, কিন্তু খাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে ওদের জন্য ওয়েট করছে। রোদকে দেখেই আদ্রিয়ানের মা উঠে এসে জড়িয়ে ধরলো, অনেক আদর করলো। রোদও সবাইকে সালাম দিল। আদ্রিয়ানের বাবা বলল, এখন কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। আঙ্কেল কেন মামনি? বাবা রাখা যাবে না? একটু সময় লাগবে, চেষ্টা করব। মাথা নিচু করে রোদ বলল, তোমার যখন ভালো লাগে তখন বলো মামনি, আমি অপেক্ষা করব। আদ্রিয়ানের মা রোদকে আদ্রিয়ানের পাশে বসালো, তার পাশেই মিষ্টি। উনি মিষ্টিকে বলল, দাদু ভাই এসো, আমি খাইয়ে দিই। মাম্মার কাছে খাবো। রোদ হেসে বলল, আমি খাইয়ে দিব। বলে রোদ মিষ্টিকে খাইয়ে দিতে লাগলো। বাকি সবাইও খাওয়া শুরু করলো, শুধু আদ্রিয়ান বাদে। ওর মা কয়েকবার বলল, কিন্তু আদ্রিয়ান ফোনে কাজ করতে করতে বলল, খাচ্ছে একটু পরে। সবাই খাওয়া শেষে টুকটাক কথা বলছে। আদ্রিয়ানের বাবা মা ওকে অনেক আদর করলো, বলেছে যাতে নিজের বাসায় মনে করে। বাবা অফিসে চলে গেল। জারবা বসে বসে এটা ওটা কথা বলছে। মিষ্টিরও খাওয়া শেষ, বসে আছে আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ানের মা এটা ওটা রোদের প্লেটে দিচ্ছে। আদ্রিয়ানও নিজের প্লেটে খাবার নিল। রোদ বলল, আন্টি আমি নিয়ে খাচ্ছি, এ তো একসাথে খেতে পারবো। আচ্ছা মা, আমি তোর কফি এনে দিচ্ছি। তো একসাথে খেতে পারবো না। না 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 আন্টি, আমি বানিয়ে নিচ্ছি। কেন? আমার মেয়েকে আমি নিজ হাতে বানিয়ে দিব, চুপচাপ বস। রোদ প্লেটে একটা পরোটা আর ভাজি নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না, নাড়াচাড়া করছে। আদ্রিয়ান খেয়াল করে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা, খাচ্ছ না কেন? কই খাচ্ছি তো। আদ্রিয়ান নিজের প্লেটের মধ্যে রাখা ব্রেডের মধ্যে ডিম রাখলো, তার উপর স্যালাড আর টমেটো দিয়ে, তার উপর আরেকটা ব্রেড চাপা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিল। তারপর ওটা রোদের প্লেটে দিয়ে বলল, খাও। আপনি খান, আমি তো খাচ্ছি। আদ্রিয়ান চোখ গরম করে তাকালো, সাথে সাথে রোদ ভদ্রমেয়ের মতো খাওয়া শুরু করলো। আদ্রিয়ান রোদের একটু খাওয়া খাবারটা নিজে খাওয়া শুরু করলো। যদিও রোদ না করেছিল, কিন্তু আদ্রিয়ান শোনেনি। এইসব দেখে আদ্রিয়ানের মা নিজের চোখের পানি ফেললেন। আজ কতগুলো বছর পর ছেলেকে স্বাভাবিক দেখছেন। কফি এনে দিল রোদ আর আদ্রিয়ানকে। খাওয়া শেষে আদ্রিয়ান বলল, রোদ, আমি একটু বাইরে যাচ্ছি, জাবরা আর মিষ্টির সাথে থেকো, কেমন? রোদ কিছুই বলল না। আদ্রিয়ান ও মিষ্টিকে কোলে নিয়ে আদর করে চলে গেল। রোদও মন খারাপ করে বসে রইল। কবরস্থানে একটি গাড়ি এসে থামলো। তার থেকে নেমে গেল একজন লোক। ধীরে ধীরে এগিয়ে গেল একটি কবরের দিকে। কিছুক্ষণ দোয়া পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করলো শায়িত ব্যক্তির জন্য। এরপর কিছুক্ষণ অভিমানী চোখে তাকিয়ে রইল। কবরটির চারপাশে বেলি ফুলের গাছ, যা নিঃস্বার্থভাবে ঘ্রাণ ছড়াচ্ছে। লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল, অশ্রু চোখে তাকিয়ে হাত বোলালো কবরটির ওপর, বলল, আমি আমার ওয়াদা রেখেছি জান,
তোমার আমার কাছে শেষ চাওয়া কাল পূরণ করেছি।